সূরা রহমান, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। একটু পরে পরে আয়াত আসছে, আল্লাহ পাক বলছেন فبأي آلاء ربكما تكذبان। একটু পরে পরেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের সামনে কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন রাসূল পড়তেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, সমস্ত জিনেরা একসাথে সমস্বরে এক আওয়াজে বলতেন, কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন। সূরা রহমান, এই সূরা এত দামি সূরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন নিজে সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যখন বলবেন وامتازوا اليوم أيها المجرمون، হে জাহান্নামীরা, হে বামপন্থী দলেরা, আলাদা হয়ে যাও। তার মানে দল হবে কিয়ামতের ময়দানে দুইটা। কয়টা? দুইটা। এটা আল্লাহ পাক কোরআনে বলেন, فريق في الجنة وفريق في السعير। আল্লাহ পাক বলেন একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এই দুই দল কিয়ামতের ময়দানে হবে, এর বাইরে একটা দলও হবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি মানুষদেরকে এই কথা জিজ্ঞাসা করবেন, যে জান্নাতীরা, জান্নাতে আসার পরে আমি যেই যেই নিয়ামতের কথা তোমাদেরকে বলেছিলাম, কোরআনে যেই যেই নিয়ামত দেব বলেছিলাম, সেই নিয়ামত কি, সেই নিয়ামতগুলো কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা উত্তর দিবে আল্লাহর কাছে, আল্লাহ কোরআনে যেই যেই নিয়ামতের কথা আপনি বর্ণনা করেছেন, এর চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত জান্নাতে এসে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই জন্যই বলতেন, জান্নাত তো শখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। जन्नत तो शखसे या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ গো, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি আমার জাহান্নামেও তুমি দিয়ে দাও, জাহান্নামের এমন জায়গায় তুমি দিয়ে দিও যেই জায়গা থেকে তুমি আল্লাহরে একটা নজর দেখতে পারবো। আপনারা আবার মনে মনে এটা বললেন না যে আব্দুল কাদের জিলানী বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে দিও, আপনিও দিয়ে দিয়েন। এটা আবার আমাদের জন্য এটা শোভা পায় না। জানেন কেন শোভা পায় না? ওনারা তো ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ, ওনাদের এত ইবাদত ছিল যে আল্লাহর সাথে অভিমান করলে আল্লাহ তাদের অভিমান ভাঙায় দিবে। সুবহানাল্লাহ। কোন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমারে দান করেন, আখিরাতেও আমারে কল্যাণ দান করেন। আল্লাহ কবর আযাব থেকে আমার হেফাজত করেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন। কয়বার? 7 বার পড়বেন। ফজরের পরে 7 বার, আর মাগরিবের নামাজের পরে 7 বার কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আর জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন। এটা পড়বেন 8 বার। কারণ জাহান্নাম কয়টা? হ্যাঁ হ্যাঁ, এটাই অনেকে জানে না। আচ্ছা, আর জান্নাত 8টা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার এটা পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ এটা পড়বেন 8 বার। ফজরের পরে আর মাগরিবের পরে নামাজের সাথে সাথে এগুলা পড়বেন। মন থাকবে তো ইনশাআল্লাহ? এগুলা আমল করবেন, ছোট ছোট আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট আমল, গুনাহ, ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে। আমল যেটা ছোট ছোট আমল, এটাকে আমল মনে করতে হবে। আমরা তো ছোট ছোট গুনাহরে গুনাহই মনে করি না, আবার ছোট ছোট না কালে করতেও চাই না। এই হলো আমাদের অবস্থা। এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন আর জান্নাত আমাদেরকে নসিব করেন। বলেন আমিন।